হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফেরদৌস তিথি, স্কোর গেইন পিটিই ট্রেইনার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছিলাম যে কিভাবে পিটি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়, হ্যাঁ? যারা হচ্ছে ভাউচার দিয়ে নিজে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর হচ্ছে রেজিস্ট্রেশন করবেন। তো তাদের জন্য একটু হেল্প হবে আশা করি। আমরা কি করবো? ১ম এ গুগলে আসবো। গুগলে এসে আমি লিখব পিয়ারসন পিটিই সাইন আপ। ওকে? তারপর কি লিখলাম? পিয়ারসন পিটিই সাইন আপ। যদি আমার অ্যাকাউন্ট থেকে থাকে, আগে থেকেই ক্রিয়েট করা থাকে তাহলে লগইন দিব। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে আপনি কিন্তু কখনোই চাইলে পিটিইতে ডাবল অ্যাকাউন্ট করতে পারবেন না। ২ টা অ্যাকাউন্ট কখনোই করতে পারবেন না। সাপোজ আপনি আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন, বাট আপনি পরে অনেকদিন পরে সেটা ভুলে গেছেন। কোন মেইল আইডি দিয়ে করছেন, কোন পাসওয়ার্ড দিছিলেন কিছু মনে নাই। তো আপনি ভাবতে পারেন না এখানে তো আমি কোনো ইনফরমেশন দেই নাই। আমি একটু আরেকটা ইমেইল আইডি দিয়ে খুলে ফেলি আরেকটা। কখনোই হবে না। যেকোনোভাবে ওরা কিভাবে ডিটেক্ট করে এটাতে হচ্ছে ডাবল অ্যাকাউন্ট ইস্যু হয়ে যায় এবং আপনার এটা মার্জ করতে অনেক সময় লাগবে। ওদের সাথে হচ্ছে চ্যাট করতে হবে একদম দিনের পর দিন। আপনি দেখবেন রিপ্লাই দিচ্ছে না। ঝামেলা আছে, অনেক ঝামেলা। সো আগে থেকেই কেয়ারফুল থাকতে হবে। একটাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। তো আমি পিয়ারসন পিটিই সাইন আপ এ ক্লিক করলাম। এখন এই যে এখানে লিংক আসছে সাইন আপ মাই পিটিই পিয়ারসন পিটিই এটাতে ক্লিক করব। এখানে দেখেন ইমেইল আর ইউজার নেম দেওয়ার অপশন আসছে। ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট বলা আছে। ইমেইল আর ইউজার নেমে হচ্ছে আমি এখানে আমার যে ইমেইল আইডি সেটাই দিব। ঠিক আছে? তারপর পাসওয়ার্ড যখন আপনি চুজ করতে যাচ্ছেন তখন এখানে নিচে কিছু ক্রাইটেরিয়া আছে একটু দেখেন। 8 to 40 ক্যারেক্টার্স, 1 আপার কেস লেটার, 1 লোয়ার কেস লেটার। মানে হচ্ছে একটা মিনিমাম একটা অক্ষর বড় হাতের থাকতেই হবে, মিনিমাম একটা ছোট হাতের অক্ষর থাকতেই হবে, 1 নাম্বার। একটা সংখ্যা থাকতেই হবে, 1 স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার কোডগুলা ওই যে উপরে 1 2 3 4 কিবোর্ডে আছে না, যেটা আমরা হচ্ছে শিফট চেপে ধরলে এক্সক্লেম সাইন, তারপর @ এসব সাইন আছে, ওগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই। পাসওয়ার্ডটা আমি একটু ইজি রাখার চেষ্টা করি। একটা পাসওয়ার্ড আমি ক্রিয়েট করছি। পাসওয়ার্ডের ট্রেডিশন রাখা বেটার। তো এখানে হচ্ছে এবার আমি কি করব দেখেন, আমার সেকেন্ড পেজে আসছে ২ টা পেজ। পিটিএ সাইন আপ বা অ্যাকাউন্ট ক্রিয়েশন এর জন্য ২ টা পেজ। এই যে এখানে একটা আছে, এখানে ১ নাম্বার ছিল আর ২ নাম্বার। ১ নাম্বারটা হয়ে গেছে। এইজন্য এখানে একটা গ্রিন টিক চলে আসছে। এর পরের পেজটাতে যখন আসছে হাউ টু এন্টার ইউর নেম লেখা আছে। কিভাবে আপনি আপনার নামটাকে এখানে এন্টার করবেন। এই ক্ষেত্রে মনে রাখতে হবে এখন আমাদের পাসপোর্টটা লাগবে। পাসপোর্টের যে নাম, আ ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, এগুলো দেখে আমরা হচ্ছে এখানে দিব। বলছে হাউ টু এন্টার ইউর নেম, এখানে কিছু নোটস আছে। ইউ উইল অনলি বি অ্যালাউড টু টেক আ টেস্ট ইফ ইউর মাইপিটি অ্যাকাউন্ট ডিটেইলস এক্সাক্টলি ম্যাচ ইউর গভর্নমেন্ট ইস্যুড আইডি। মানে হচ্ছে আপনি পিটিই পরীক্ষা তখনই দিতে পারবেন যখন আপনি হচ্ছে গভর্নমেন্ট আইডির সাথে আপনার নাম, ঠিকানা এসব মিলবে। ঠিকানা না, অ্যাকচুয়ালি নামটা মিলবে। নামের বানান-টানান সব। ইভেন আপনি যদি নামের বানানে কোথাও ভুল করে থাকেন, সেক্ষেত্রেও আপনাকে ওরা পরীক্ষা দিতে দিবে না। কি কারণে পরীক্ষা বাতিল হতে পারে? আপনি একদম প্রপারলি রেজিস্ট্রেশন করছেন, স্টিল আপনার পরীক্ষা বাতিল হতে পারে। ওই যারা ওখানে বসে আছে সেন্টারে, তারা কিন্তু আপনার পরীক্ষা নাও দিতে পারে। কেন? ১ নাম্বার কারণ হচ্ছে আপনার নাম ঠিক নাই। ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো প্রবলেম। অথবা নামের বানানে কোথাও ভুল আছে, অথবা আপনার ডেট অফ বার্থ এ কোথাও ভুল আছে, আপনার জেন্ডার ভুল থাকলে এবং হচ্ছে আপনার যদি অ্যাড্রেসটা ভুল থাকে তাহলে। তো এখানে আমাদের একটা পিকচার আছে। ওই পিকচারটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওখানে লেখা আছে যে কি ধরনের ভুল থাকলে আপনার পরীক্ষাটা বাতিল হতে পারে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে গিভেন নেম আর সারনেম, মানে গিভেন নেম হচ্ছে আপনার ফার্স্ট নেম। ঠিক আছে? দেখবেন আপনার পাসপোর্টে লেখা আছে প্রদত্ত নাম বা গিভেন নেম। ঠিক আছে? আমরা এইখানে এর উপরে বসাবো ঠিক পাসপোর্ট দেখে। আর আপনার সারনেমটা হচ্ছে বংশগত নাম। পাসপোর্টে লেখাই আছে। সো আমরা এখন ইনপুট গুলো দিয়ে ফেলি। অনেকের আছে শুধুমাত্র ১ অক্ষরের নাম থাকে, যেখানে আসলে সারনেম থাকে না। আগে এই ধরনের সমস্যাগুলো ছিল, যেখানে সারনেম না থাকে একটা ডট দিতে হতো। এখন আর সেই সমস্যাটা নাই। যদি আপনার সারনেম না থাকে, এখানে একটা অপশন আছে মাই আইডি ডাজ নট ইনক্লুড এ সারনেম, তাহলে এটাতে আমি ক্লিক করে দিব, বাস হয়ে যাবে। ঠিক আছে?
অনেকেই আপনারা জিজ্ঞেস করেন যে আমি কি নামগুলা এখানে সবগুলা ক্যাপিটালে দিব নাকি সবগুলা ছোট হাতে দিব। আপনি যা ইচ্ছা দেন না, কোনো সমস্যা নেই। যেভাবে ইচ্ছা দেন। আমি এখানে একটা বড় হাতে দিয়ে তারপরে ছোট হাতে দিলাম। হ্যাঁ, এখানে আমি ডেট অফ বার্থটা সিলেক্ট করব। কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি কোথায় থাকেন। আমরা অনেকেই বাংলাদেশি সিটিজেন হওয়া সত্ত্বেও অস্ট্রেলিয়া, কানাডা এইসব দেশে থাকি বা অন্য দেশে থাকি। তো আপনি যেখানে থাকেন সেই দেশের নামটা এখানে লিখবেন। হ্যাঁ, আমি যার আইডিটা করতেছি সে যেহেতু বাংলাদেশে থাকে এবং বাংলাদেশি লিখবো। আর এই দুটোতে ক্লিক করে দেবেন। প্লিজ চেক দিস বক্স ইফ ইউ ওয়ান্ট টু রিসিভ ইনফরমেশন অ্যাবাউট রিলেভেন্ট Pearson and PTE products and services. Okay, click. Please check this box if you want to be contacted by Pearson or one of our third-party partners for future research into Pearson's English language products and services. Okay, দুটোতেই আমি ক্লিক করে দিলাম। এখন দেখেন আমি পিটি অ্যাকাউন্টটা করে ফেলছি। ওয়েলকাম টু মাই পিটি, ইউর অ্যাকাউন্ট ওয়াজ সাকসেসফুলি ক্রিয়েটেড, উই হ্যাভ সেন্ট ইউ অ্যান ইমেইল অ্যাট আপনার ইমেল আইডি। হ্যাঁ, বলতেছে যে আপনার ইমেল আইডিতে একটা ইমেল আমরা পাঠাইছি, সেই ইমেলটা আপনি একটু ভেরিফাই করে দেন। তো এইখানে আপনি যখন ইমেল আইডিটা ভেরিফাই করে দেবেন, এই যে এখানে ভেরিফাই ইমেলে ক্রিয়েট টিক চিহ্ন চলে আসবে। এই যে ক্রিয়েট অ্যাকাউন্টের সামনে যে টিকটা আছে ঠিক সেরকম এখানেও আপনার টিক চলে আসবে। এরপর বলতেছে কমপ্লিট প্রোফাইল, ওইটা হয়ে যাওয়ার পরে প্রোফাইল কমপ্লিট করতে বলতেছে। এখানে আপনার নাম, তারপর সবকিছু তো আপনি আগেই দিছেন, ঠিক আছে। তাহলে এরপর আর কি বাকি আছে, এই যে জেন্ডার অ্যাজ ইট অ্যাপিয়ার্স অন ইউর আইডেন্টিফিকেশন। আপনার পাসপোর্টে জেন্ডার কি আছে সেটা এখানে দিবেন। জেন্ডার ভুল থাকলেও কিন্তু আপনার পরীক্ষা বাতিল হতে পারে, আপনাকে কিন্তু কোনো টাকাও ফেরত দেওয়া হবে না। সিটি অফ বার্থ, হ্যাঁ, আপনার বার্থ সিটি লিখতে বলতেছে। যেটা ইচ্ছা লিখতে পারেন, এটা এখানে ওরা যাচাইও করবে না, কিছু করবে না। হ্যাঁ, তবে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা দেওয়া সেটা দিতে পারেন না। ওকে, কান্ট্রি অফ বার্থ অবশ্যই বাংলাদেশ। তারপর কান্ট্রি অফ সিটিজেনশিপ বাংলাদেশ। আপনার যদি অস্ট্রেলিয়ান সিটিজেনশিপ থাকে এরপর তো আর পিটি লাগার কথা না। নেক্সট ক্লিক করলাম। এখন হচ্ছে অ্যাড্রেস দেব। আমি যে ক্যান্ডিডেটের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি সেখানে যেই অ্যাড্রেস দেওয়া আছে পার্মানেন্ট অ্যাড্রেসটা সেটা আমি দিব। এরপর হচ্ছে আপনার ফোন নাম্বার। নিচে লেখা আছে প্লিজ চেক দিস বক্স ইফ ইউ উড লাইক টু রিসিভ ইউর অ্যাপয়েন্টমেন্ট কমিউনিকেশনস বাই SMS অ্যাজ ওয়েল অ্যাজ ইমেইল। আপনি যদি আপনার এক্সাম যে কমিউনিকেশন গুলা, যে আপনার আজকে এক্সাম হচ্ছে অথবা হ্যাঁ আপনার এক্সাম বুক হয়ে গেছে, এই SMS গুলা যদি ইমেইলের সাথে সাথে SMS এও পেতে চান তাহলে এই বক্সটাতে ক্লিক করে দিবেন। কারণ আপনি এখানে ফোন নাম্বার দিয়েছেন, কান্ট্রি কোড দেওয়া আছে, সো আপনার এখানে SMS এও চলে যাবে। Are you ready to book today without special test arrangements? আপনার স্পেশাল টেস্ট অ্যারেঞ্জমেন্ট ছাড়াই আপনি বুক করতে চাচ্ছেন কিনা, ইয়েস দিবেন। যদি আপনার স্পেশাল অ্যারেঞ্জমেন্টস লাগে, যেমন আপনি যদি স্পেশালি এবল হন, তাহলে আপনি হচ্ছে স্পেশাল অ্যারেঞ্জমেন্টস জন্য অ্যাপ্লাই করতে পারেন, এখানে নোতে ক্লিক করবেন। তো আমার যেহেতু স্পেশাল অ্যারেঞ্জমেন্টস লাগবে না, আমি ইয়েস তে ক্লিক করে সেভ দিয়ে দিই। ওকে, আমার দেখেন এই যে কমপ্লিট প্রোফাইলটা হয়ে গেছে, মানে প্রোফাইল কমপ্লিটেড, তাহলে এখানেও টিক চিহ্নটা চলে আসছে। ইমেল ভেরিফিকেশনটা হয়ে গেলে এখানেও টিক চিহ্ন চলে আসতো। ওকে, এইটাই হয়ে গেছে আমার অ্যাকাউন্ট। এই যে এখানে হচ্ছে মাই পিটি, মাই অ্যাক্টিভিটি, স্মার্ট প্রিপারেশন, হেল্প এটসেট্রা, যা যা দরকার আপনার সব আছে। এরপরে যদি আপনি যখন বুক করতে যাবেন এখান থেকে আপনি বুক করতে পারবেন, এবং সেটা আমরা অন্য একটা ভিডিওতে দেখবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।